আচ্ছা, এই কার্টুনটার নাম কেউ কি বলতে পারবে? কার্টুনটা কিন্তু খুব হিট একটা কার্টুন। আমি যখন ছোট ছিলাম তখন এই কার্টুনটা খুব দেখতাম। এখনো দেখি বইকি। দিনটা ছিল 25শে ডিসেম্বর। তো বাড়িতে খুব সাদামাটাই রান্না হয়েছিল, মাছের ঝোল, ভাত আর ধনেপাতা বাটা। যদিও আমরা ধনেপাতা বাটাটা কাঁচা খাই না, আমরা এভাবে কড়াইয়ে নেড়ে নিই। তারপর সকালবেলা একটু শপিংয়ে করতে চলে গেছিলাম ভি2তে। তো খুব সুন্দর সুন্দর অফার দিয়েছিল ভি2তে, তার জন্য দুটো সোয়েটারও কিনে নিয়েছি। আমি কিনে নিই, অ্যাকচুয়ালি আমার ফার্স্ট সানটা মানে আমার মা আমাকে কিনে দিয়েছে। তো খুব ভালো লাগছিল দেখতে, কালেকশন খুব সুন্দর ছিল। আর সোয়েটার শুধু আমাকে কিনে দেয়নি, রশনিকেও কিন্তু কিনে দিয়েছে। 25শে ডিসেম্বর মানেই তো হচ্ছে বাচ্চাদেরকে গিফট দেওয়া, তাই না? তাই গিফট হিসাবে মা রশনিকে একটা সুন্দর উপহার দিয়েছে। দেখো, রশনির কত আনন্দ পেয়েছে উপহারটা পেয়ে। শুধু সোয়েটার না, আমিও একটা ছোট্ট চকলেট দিয়েছিলাম, যেহেতু চকলেট খেতে খুব পছন্দ করে, সেই কারণে সোয়েটারটা পেয়ে কতই না আনন্দ পেয়েছে। আর 25শে ডিসেম্বর ক্রিসমাস মানেই তো হচ্ছে কেক। আর এই যে আমার দ্বিতীয় সান্তা, যার প্রতি বছর দায়িত্ব থাকে আমাদেরকে কেক খাওয়ানোর, তাই মিয়ামো থেকে একটা ফ্রুট কেক ও কিনে এনেছিল। আর মিয়ামোর কেক তো অবশ্যই খুব সুন্দর খেতে হয়, আর আমার না ক্রিম কেকের থেকে ফ্রুট কেকটাই বেশি ভালো লাগে। আর ক্রিসমাসের দিন বাড়িতে থেকে তো লাভ নেই, বাইরে তো অবশ্যই বেরোতে হবে। তাই আমার তৃতীয় নম্বর সান্তার সঙ্গে আমি বাইরে বেরিয়ে গেছিলাম। বহরমপুর শহরটাকে এবছর কিন্তু একটু নতুনই লাগলো, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল। বিশেষ করে নতুন চমক ছিল এই যে লাল দিঘির ধার থেকে সমবায়িকা পর্যন্ত লাইটিংটা খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু ভিড়ও ছিল ওই দিন, সেই কারণে না একটা কলকাতার পার্ক স্ট্রিটের মতো আবহাওয়া লাগছিল। তো রাতের ডিনারটা একটা রেস্টুরেন্ট থেকেই সেরেছিলাম। তো রেস্টুরেন্টটা কি কেউ চিনতে পারছো? আশা করছি চিনতে পারছো, কারণ খুব পপুলার রেস্টুরেন্ট। আর আমি জানি তোমরা অনেকেই গেছো রেস্টুরেন্টের খাবার খেতে। তোমাদের এখানকার কোন ডিশটা পছন্দ আমাকে একটু কমেন্টে জানিও তো। আমি সেদিন খেয়েছিলাম মিক্স চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান। মিক্স চাউমিনটা খুবই সুন্দর খেতে ছিল, তবে চিকেন মাঞ্চুরিয়ানটা আমার একটু খারাপ লাগছিল খেতে। তো ব্লগটা এই পর্যন্ত।